একটি বেসরকারি সংস্থার অর্থায়নে কারাবন্দীদের সাথে স্বজনরা যাতে নিরিবিলিতে কথা বলতে পারেন সে ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। ফলে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ আরও মানবিক ও সহজ হবে বলে আশা উদ্যোক্তাদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। মাসের নির্দিষ্ট তারিখে কারাবন্দীদের সাথে সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পান স্বজনরা। দীর্ঘদিনের এই ব্যবস্থাটি ছিল কোলাহলপূর্ণ ও অস্বস্তিকর। অপরিসর কক্ষে একসাথে অনেকের সাক্ষাৎ ব্যবস্থায় ঠিকমতো কথা আদান প্রদান ছিল দুষ্কর। এমন অবস্থার অবসানে বন্দীদের সাথে মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, সে যেই হোক। আমরা তার অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া। কারাবন্দীদের সাথে স্বজনদের নির্বিঘ্নে কথা বলার জন্য প্রাথমিকভাবে 32টি ইন্টারকম সেট বসানো হয়েছে, যেখানে একসঙ্গে 16 জন বন্দী তার স্বজনদের সাথে কথা বলতে পারবেন। এর মধ্যে পুরুষ বন্দীদের জন্য 12টি এবং নারী বন্দীদের জন্য 4টি বুথ রয়েছে। এই ব্যবস্থায় প্রথম দিন থেকেই সুফল পাচ্ছেন বলে জানান স্বজনরা। আগে বা তো উজার করে করে কথা বলা লাগতে, এখন এইভাবে কি এরকম লাগতেছে না, এখন খুব শান্তিতে কথা বলছি। আগে দেখতে কথা বলতে খুব সমস্যা বলতে, একটা বুঝলে আর একটা বোঝা যাচ্ছে না। আগে চিল্লে কথা বলা হতো, এখন মোবাইল হলে সব সঙ্গ ভালো। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 2249 জন। বিষয়টি বিবেচনা করে কারা কর্তৃপক্ষকে সহায়তা দেওয়া বেসরকারি একটি সংস্থা জানিয়েছে তাদের উদ্যোগের কথা। এই প্রকল্পটা প্রাথমিক প্রকল্প হিসেবে আপাতত নিচতলায় 16 জনের জন্য বাস্তবায়ন করেছি। বাকিগুলো যদি আমরা অনুমোদন পাই দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বর্তমান ব্যবস্থায় সাক্ষাৎ প্রার্থী স্বজনদের জেল গেটে উপস্থিত হয়ে সাক্ষাতের সময় চাইতে হয়। আগামীতে এই কাজটিও অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক।